বাজানরে তথাপিও চাচার রিকোয়েস্ট রাখতে যাই আমার নবী বললেন, মালিক রে কুল্লু মান আলাইহা ফান, তুমি তো একদিন চন্দ্র সূর্য ধ্বংস করে দিবা। ইজা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুব্বিজাত। চন্দ্র যখন একদিন ধ্বংস করবা, সূর্য ধ্বংস করবা, তারকারাজি ধ্বংস করবা, তাহলে বোঝা গেল ওইটা একদিন তুমি ফাটাবা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাজান রে, মাত্র 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কোন বললে ফায়াকুনে আসতে সময় লাগে না, বলতে দেরি আছে বাবা। বিশ্ব নবীর সামনে হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে রাত হয়ে গেল, চন্দ্র উঠে গেল। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, জাবালে আবি কুবাইসের সামনে দাঁড়ায়া চন্দ্র দুখণ্ডিত হইয়া বাবা 2 দিকে পড়ে গেল। আমার নবী তখন বললেন, চাচাজি তাকায় দেখেন, একটু পরেই তো বলবেন বিশ্বাস করি না। আবু জাহেল বলে, হ্যাঁ তুমি চন্দ্র দুখণ্ডিত করছো, এখন তুমি রাতের থেকে দিন বানায় ফেলাও। দিন যখন হয়ে গেলেন আল্লাহর হুকুমে বাবা, সঙ্গে সঙ্গে বেঈমান বলতেছে, ভাতিজা তুই এত বড় জাদুকে বাজান রে বেয়াদব। যখন ওই যে আমার বাজান বললেন বেয়াদব, ওর চাইতে বড় বেয়াদব কেউ নাই। এই জন্যই তো আবুল হেকাম থেকে বড় বেয়াদব আবু জেহেল হয়ে গেল বাবা। হে আমার দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা, আজকে 16ই ডিসেম্বর আমার আল্লাহরে দেখায়া দাও, এই গভীর রাত্রি দেখায়া দাও। এই কোরআন এত সহজ নয় গো বাবা। এই কোরআনটার জমিনে রাখতে যাইয়া বেঈমানের হাতের থাপ্পড় খাইছে আমার নবী। আজকে 16ই ডিসেম্বর আমার বিজয়ের দিন শেষ হয়ে যাবে একটু পরে। ও বাজান 30 লক্ষ কম বেশি আল্লাহই ভালো জানে আমার এই বাংলাদেশকে যারা বাংলাদেশকে স্বাধীন করতে যাইয়া যারা শাহাদাতের সুদা পান করছে বাবা, তাদের জন্য একটু দোয়া করি বাবা। আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার সুফল পায় নাই, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর ভুয়া মুক্তিযোদ্ধার সাইজা যারা জনগণকে কষ্ট দেয়, এদের বিচার তুমি কইরো গো আল্লাহ। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বেঈমানের বেয়াদবি দেখেন কত দূর চলে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন বলে বাতিজা তুমি এত বড় সেহার, এত বড় জাদুকার, জানতাম না। আমার নবী চোখের পানিটা ছেড়ে দিয়া বারবার বলে, চাচা গো এইভাবে অপমান না করলেও পারতা, কিন্তু মনে রাখো চাচা, তোমার ভাতিজার মতো মানুষ এই পৃথিবীতে কোথাও পাইবা না। বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ বলছে বনি ইসরাইলের নবী, আর আমার মোহরে নবুয়তের ভিতরে লেখা আছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি সারা দুনিয়ার নবী। চাচা, ও চাচা ঠিক আছে যাই। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হেদায়েত দেবে সেই পাবে, যারা দিবে না সে পাবে না। তবে মনে রাখবেন চাচা, একদিন এই বাতিজারে আপনি খুঁজবেন, কিন্তু বাতিজারে পাবেন না। আলেম ওলামাকে জেলখানায় ফেলাইয়া তো আপনারা কিচ্ছু জানেন না। অনেক আলেমকে বলা হয়েছে একবার শুধু সরকারের অর্ডার মানেন। আলেমরা বলেছে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জ্বলবো। কারণ আবু জেহেলের চুক্তি এটা, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুন। এটা কার কথা? এই আবু জেহেল একদিন আইসা বলে, মুহাম্মদ তোর সাথে পারবো না জানি, তোর বাহিনী খুব শক্তিশালী হয়ে গেছে, একটা কাজ কর, আর বিশৃঙ্খলা দরকার নাই, তুই 6 মাস আমার খোদার ইবাদত কর, আর আমরা মিলে তোর খোদার ইবাদত 6 মাস করি। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দেখি তোমার নবীর বেঈমান কইতেছ, তুমি নাউজুবিল্লাহ আসতে কমিয়া
এই জন্য তো চাপা পিটানি খাও। হ্যাঁ, যদি কোনো সরকার বলে 6 মাস পূজা মণ্ডলে সিজদা দিবেন, হুজুররা ইমামতি করবেন, আর 6 মাস সব মসজিদে যে নামাজ পড়বে, আর সরকারের নিকুচি করি জায়গায় কোবাই মেরে লাগবে। কথা ঠিক আছে? ঠিক আবু জেহেল তাই প্রস্তাবই দিয়েছে আমার নবীরে। হে, তুমি আমার খোদার 6 মাস লাত আর উজ্জার সামনে সিজদা দিবা। রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পাহং পাহং পাং, তুমি 6 মাস কইবা, আর আমরাও তোমার খোদার কব সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আমার নবী কয়, চাচা ভালো একটা প্রস্তাব দিয়েছেন তো, দেখি আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়ে দেখি। আল্লাহুম্মা আমিন। হাত তুলেন, মোনাজাত করি। ঠিক আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। ওই চাচাই তুলছে তো, তাহলে একটু আওয়াজ দেন, আমিও খুশি, আল্লাহও খুশি। বেঈমানের বুদ্ধি কি দেখছেন? এই জন্যই তো নাম আবুল হেকাম। আর আমার নবী ওর বাপেরও বাপের বুদ্ধিওয়ালা। কথা ঠিক না বে ঠিক? আমার নবী কত বড় বুদ্ধিমান ওই বদমাশ জানে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কিতাবুল মাগাজিতে দেখবেন, বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, ফাতেমা কাসিম আমি নবীর পিছনে বসা, আমার নবী বললেন, আলী রে 360টা মূর্তি পিড়ে ভাঙতো। তো লাত আর উজ্জার জয় হাবল, যেটা হাবল, হাবল ওই যে গণেশ বাবু হাবল, ওটা অনেক বড় না? ওইটা তো নবীর থেকেও লম্বা। নবী আলীরে কয়, তুই একটু বয়, আমি ওর তোর ঘাড়ে উঠি। বিশ্ব নবী ঘাড়ের উপর উঠে যখন নিজে কুঠাল দিয়ে কোবায়া কোবায়া ভাঙতে চাইতেছে, আলী কয়, হুজুর আমিই তো পারবো। কয় না, এটা তাড়াতাড়ি পরিষ্কার করি। আল্লাহু আকবার জোরে বলো, আমার আল্লাহর ঘর পরিষ্কার করি। দেখবেন কাবা ঘরের মধ্যে এখনো কিন্তু ডিব্বা ডাব্বি আছে। সেই 1400 বছর আগে সেই স্বর্ণের পিতলের যে ডিব্বা তারা ভোগ দিত, ভোগ ভোগ চিনেন না? ওই যে লাত আর উজ্জারে ভোগ দিত, ওই ডিব্বা ডাব্বি কিছু এখনো কাবা ঘরের মধ্যে আছে, স্যাম্পল। ওই দেশে সরকার রাইখা দিছে। কিন্তু মনে রাখবেন, আমরা ভোগ দেই না, আমরা সেজদা দেই। ঠিক না বে ঠিক? আমরা মালিকরে এইভাবে ধোকা দেই না, মালিক ডাক দেই, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। তুমি বড়, তুমি বড়, তোমার চাইতে বড় কেউ নাই। তুমি আমারে ছোট রাখো না, আমারে মাফ করে দিও আল্লাহ, আমারে কোনো বেঈমানের সামনে বেইজ্জত করো না। যখন বলছে তুই 6 মাস কর, আমরাও 6 মাস করি, বিশ্বনবী বলে, চাচা আল্লাহর সাথে কথা হয়ে গেছে। জিবরাইল আয়া পড়ছে, কি? আল্লাহ আমারে বলে দিয়েছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার করো এটা আমি কোনোদিনও করব না। সুবহানাল্লাহ কইলেন না? আমি যেই খোদার ইবাদত করি, তোমরা ওই খোদার করো বা না করো, তোমাকে তোরটা কোনোদিন করব না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কেন আমিন। আমার নবী কি কম কষ্ট করছে বাবা? ওই যে যেটা বলতেছিলাম 11টার সময় বেঈমান দেন আনযুক্তি, আনলিগাল, যেটা কেউ মাইনে নিব না। 11টার সময় নবীর ডাক দেখে দিকে, কি তুই তো নবী দাবি করছ না? কয় হ্যাঁ। আগের নবীর অনেকের মুজিজা ছিল, তোর কি আছে? নবী কয়, চাচা আপনি কি দেখতে চান, আল্লাহ আমারে দেখাইব। বেঈমান চোখটা বন্ধ করে কয়, ধর বেশি কিছু দেখান লাগবে না, খাড়ার উপর কিছু দেখাতো। কি খাড়ার উপরে দেখাবো? এখন কয়টা বাজে দেখতো বাতি যে? বেলা কয়টা বাজে? কয় 11টা, আনুমানিক 11টা। ভাই এখন রাইতে 11টা বানা, এটা কোনো যুক্তি হইল? হ্যাঁ, তার মানে না পারলেই টিটকারা মারবো। হ্যাঁ, তুই পারলে 11টা বানা রাই, তারপরে চন্দ্র উঠাবি। যখন বলছে চন্দ্র উঠাবি, তারপরে চাচা চন্দ্রের দুখণ্ড করে জমিনে ফেলবি। বেয়াদব, কত বড় বদমাশ। আমার নবী মনে মনে বলে, চাচা আমি যদি এটা পারি তাহলে আপনি কি দিবেন, আমারে খুশি করবেন কি দিয়ে? আপনার আমি খুশি করলাম, আপনি আমারে কি দিয়ে খুশি করবেন? বেঈমান বলে, পরেরটা পরে দেখা যাবে, তুই আগে কর। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের ভাষা। আমার নবী আসমানের দিকে তাকাইতে লজ্জা পাইতেছে যে এটা কেমনে আমি কম, এটা আনলিগাল, এটা কোনো যুক্তি ছাড়া। ঠিক না বে ঠিক? এটা কি যুক্তি তো হইলো যে বেলা 11টার সময় রাইতে 11টা বানাবে? ওরে কালেমা বরাবর এতই আল্লাহ ঠেকে গেছে। বাজানে তথাপিও চাচার রিকোয়েস্ট রাখতে যাই আমার নবী বললেন, মালিক রে কুল্লু মান আলাইহা ফান
তুমি তো একদিন চন্দ্র সূর্য ধ্বংস করে দিবা। ইজা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুব্বিজাত। চন্দ্র যখন একদিন ধ্বংস করবা, সূর্য ধ্বংস করবা, তারকারাজি ধ্বংস করবা, তাহলে বোঝা গেল ওইটা একদিন তুমি ফাটাবা। তোমার বন্ধুর একদিন ফাটাই দেখাও না। আমার আল্লাহ বলেন, নবীকে দুনিয়ার সব পারি আপনার অপমান করতে দেখতে পারি না, কারণ আমি আপনারে পাঠানোর পরে বলছিলাম কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। মুসা নবীরে বলছিলাম তুই বনী ইসরাইলের নবী, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। বনী ইসরাইলের নবী, তোর ভাই হারুন বনী ইসরাইলের নবী, তোর শ্বশুর বনী ইসরাইলের নবী, আর আমার নবীরে পাঠাইবার পরে বলবো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার নবী কোন মক্কা মদিনার বাংলাদেশ পাকিস্তানের নবী না, আমার নবী সমগ্র পৃথিবীর নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। আবার নবী কষ্ট পাবে, আল্লাহ সহ্য করতে পারবো না, হ্যাঁ রাইত হয়ে যা। আল্লাহ কইলে কি 3 ঘন্টা লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাজান রে, মাত্র 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কোন বললে ফায়াকুনে আসতে সময় লাগে না, বলতে দেরি আছে বাবা। বিশ্ব নবীর সামনে হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে রাত হয়ে গেল, চন্দ্র উঠে গেল। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, জাবালে আবি কুবাইসের সামনে দাঁড়ায়া। চন্দ্র দুখণ্ডিত হইয়া বাবা 2 দিকে পড়ে গেল। আমার নবী তখন বললেন, চাচাজি তাকায় দেখেন, একটু পরেই তো বলবেন বিশ্বাস করি না। আবু জাহেল বলে, হ্যাঁ তুমি চন্দ্র দুখণ্ডিত করছো, এখন তুমি রাতের থেকে দিন বানায় ফেলাও। দিন যখন হয়ে গেলেন আল্লাহর হুকুমে বাবা, সঙ্গে সঙ্গে বেঈমান বলতেছে, ভাতিজা তুই এত বড় জাদুকে। বাজান রে, বেয়াদব যখন ওই যে আমার বাজান বললেন, বেয়াদব ওর চাইতে বড় বেয়াদব কেউ নাই। এই জন্যই তো আবুল হেকাম থেকে বড় বেয়াদব আবু জেহেল হয়ে গেল বাবা। হে আমার দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা, আজকে 16ই ডিসেম্বর আমার আল্লাহরে দেখায়া দাও, এই গভীর রাত্রি দেখায়া দাও। এই কোরআন এত সহজ নয় গো বাবা। এই কোরআনটার জমিনে রাখতে যাইয়া বেঈমানের হাতের থাপ্পড় খাইছে আমার নবী। আজকে 16ই ডিসেম্বর আমার বিজয়ের দিন শেষ হয়ে যাবে একটু পরে। ও বাজান 30 লক্ষ কম বেশি আল্লাহই ভালো জানে আমার এই বাংলাদেশকে যারা বাংলাদেশকে স্বাধীন করতে যাইয়া যারা শাহাদাতের সুদা পান করছে বাবা, তাদের জন্য একটু দোয়া করি বাবা। আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার সুফল পায় নাই তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর ভুয়া মুক্তিযোদ্ধা সাইজা যারা জনগণকে কষ্ট দেয় এদের বিচার তুমি কইরো গো আল্লাহ। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বেঈমানের বেয়াদবি দেখেন কত দূর চলে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন বলে বাতিজা তুমি এত বড় সেহার, এত বড় জাদুকার, জানতাম না। আমার নবী চোখের পানিটা ছেড়ে দিয়া বারবার বলে, চাচা গো এইভাবে অপমান না করলেও পারতা, কিন্তু মনে রাখো চাচা তোমার ভাতিজার মতো মানুষ এই পৃথিবীতে কোথাও পাইবা না। বনী ইসরাইলের নবীদেরকে আল্লাহ বলছে বনী ইসরাইলের নবী, আর আমার মোহরে নবুয়াতের ভিতরে লেখা আছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি সারা দুনিয়ার নবী। চাচা ও চাচা ঠিক আছে যাই। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু
আল্লাহ যারা হেদায়েত দেবে সেই পাবে, যারা দিবে না সে পাবে না। তবে মনে রাখবেন চাচা, একদিন এই বাতিজারে আপনি খুঁজবেন কিন্তু বাতিজারে পাবেন না। বাজান আপনারা জানেন এই বেঈমান সামাজিক বৈষম্য তার কাছে এতই বড় ছিল, বেঈমানকে যখন বদরের যুদ্ধে মারা হয়, হত্যা করা হয়, উলামায়ে কেরাম জানেন কিতাবুল মাগাজি, বেঈমান বারবার বলতেছিল আমার মাথাটা একটু বড় করে কাট। কেন? যেন যতগুলো মারবে ওই নেতাদের মধ্যে আমার মাথাটা যেন বড় দেখা যায়। চিন্তা করছেন কত বড় সমন্বয়ক নিয়ে, কত বড় বৈষম্যতা নিয়ে, কত বড় শয়তান মরার আগ পর্যন্ত চেষ্টা করে। এই বৈষম্য নিয়ে শেখ হাসিনার পতন হয়ে গেল। এই বৈষম্যতা ছিল একমাত্র ফেরাউনের মধ্যে, একমাত্র আবু জেহেলদের মধ্যে। কথা বলেন না কেন? বেঈমান মরার সময় কয় আমার মাথাটা বড় করে কাট। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কাতেল। আবু জেহেলকে যে মেরেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ওর মাথায় কোপ দেয়, এই কুত্তা কোপ দেয়, কুত্তা জামে কোবায়, এমনি কোবায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় তুই এখনো কস মাথা বড় কইরা কাট, বেঈমানের বাচ্চা, তুই আমার নবীরে কম জ্বালাইছস, তোরে খালি মাথা কাটবো না, তোরে কি করি তাই দেখ। কুত্তা যেমনে কোবাই এমনি কোবাইয়া মাথাটা আলাদা কইরা জিদ্দের চোটে কুত্তার মতো টানতে টানতে বিশ্ব নবীর কাছে লয়ে গেছে। যেখানে আবু জেহেলের কবর আপনারা জানেন, যে 2 মাস আগেও তো আমি দেখে আসলাম, আমার সাথে এক হাজি ছিল সভাপতি সাহেব, এই 25 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলকে মারবে এই মসজিদের সারির। মারহাবা বললেন না? মসজিদে আরিস যেটাকে বলা হয়, আমার নবীর লেগে যেখানে তাবু করা হয়েছিল, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যেখানে বসে আমার নবী কমান্ডার ইন চিফ কাজ করতেছিলেন, জিব্রাইল যেখানে 1000 ফেরেশতারে নামছিলেন কোরআনের ভাষা, ওইখানে নবী দাঁড়ায় আছে, দেখ কুত্তার মতো টানতে টানতে মাথা লয়ে আইতেছে। এখানে সুবহানাল্লাহ কবা, এখানে আল্লাহু আকবার কইতে পারো না? হে তাকাও এইদিকে। যখন কুকুরের মতো টানতে টানতে আনছে, নবী জিজ্ঞেস করে লেশ লেশ, হুজুর আপনি ছিলেন না হুজুর আবু জেহেল স্যার। নবী আমার বলে আবু জেহেল, কিন্তু আবু জেহেল নাম। হুজুর বারবার বলতেছে আবু জেহেল নাম, আবু জেহেল। কি করলে এই কাপটা? না, আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী মুস্কি হেসে দিয়ে বলে শয়তানের এডিরে রাখ। নবীর হাতে একটা লাঠি ছিল, আপনারা জানেন, বুখারীতে আসছে। আমার নবী বারবার এই লাঠিটা দিয়ে ওর দাঁতের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল আল্লাহ যে ওয়াদা তোমার সাথে করেছিল ওই ওয়াদা পাইছো কিনা? জোরে জোরে, তোমার সাথে যে ওয়াদা ছিল ওইটা পাইছো কিনা? তখন এক রাওয়ায়াত আসছে বা ইখতিলাফ, আবু জেহেল বলতো বাধ্য, কারণ আমার নবী জিগাইতেছে, এখানে সদরুদ্দিন আর কদরুদ্দিন না, তোমার সাথে মালিকের ওয়াদা ছিল পাইছো কিনা? হাদিসের তাওজিদ দিয়েছে আবু জেহেল কথা বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ তোমার মালিক যা বলছিল সব সত্য। আমার শরীরটাকে আবু জেহেল, আমার শরীরটাকে আজরাইল এমন ভাবে তুলা ধোনা করছে, আমি মৃত্যুর যন্ত্রণা কোনোদিন বিশ্বাস করি নাই। মৃত্যু কি জিনিস এটা জীবনে বিশ্বাস করি নাই, কিন্তু মৃত্যু কি জিনিস মুহাম্মদ আজকে দেখছি। বাবা, আমার নবী তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহু আকবার বলতে পারলেন? জোরে 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 জোরে। যেই নবী মুস্কি হাসা দেখার জন্য আল্লাহ বদরের মাঠে বিজয় দিলেন, ওই নবীর যদি কেউ গালি দেয় পরে জাগায় পুঁতে ফেলাবো। রাজি আছেন না নাই? আপনাকে সভাপতি সাহেব বলতেছে রাজি আছি। দীপ্তকণ্ঠ আওয়াজ দাও নবাবগঞ্জের মুসলমান, এই দিনাজপুরের জমিনে যদি কাদিয়ানির গোষ্ঠী একটা মুসলমানকে কাদিয়ানি বানাইতে আসে আর কল্লা জাগায় ফেলায় দিবা, বিজয়ের দিনে কে কে রাজি আছো এই মুক্তিযোদ্ধাদের কাজ করতে? আল্লাহ দুই হাত তুলে দেখায় দাও আল্লাহকে। ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন?
উঠান হাত। চাচা, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা, নামান হাত। আর একটা কাজ করতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবেন। পারবেন না? পারবেন না? এই যে আমার ভাইজানের বাবা মা আছে কিনা? আছে। আপনি কইছেন খেদমত করব, কেমনে করবেন আপনি? হাসবেন না। এদের খেদমত কি জানেন? 5 ওয়াক্ত নামাজে ওই দোয়াটা যেটা আল্লাহ শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আল্লাহ স্পেশাল শিখাই দিয়েছে মা হারাদেরকে, বাপ হারাদেরকে শিখাই দিয়েছে। বাজান রে, আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে কোরআন শরীফ হাতে নিয়ে বলে যাই, আমি ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন আসবো না, প্রতিদিন আসবো না। আপনারা প্রতিদিন ইচ্ছা করলে আমারে আনতেও পারবেন না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, যারা মা বাবার দোয়া অ্যাকাউন্টে থাকবে, ওর মতো পৃথিবীতে সুন্দর সন্তান আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? এই যে আমেরিকার থেকে যেই ছেলেটা এত কিছু করছে, এই আব্দুল গফুর, যায় দেখেন আর বড় হওয়ার পিছনে আর মায়ের দোয়া আছে। এই যে হুজুর যে আজকে আপনারা তার পিসাব বলেন, সে নিজের থেকে পিসাব হয় নাই, আপনারা তাকে পিসাব বলেন, সে সবক দেয়, আমল করেন, সেও মানুষ, আপনিও মানুষ। তার পিসাব হওয়ার পিছনে তার মায়ের বড় দোয়া। পৃথিবীতে যাদের সাথে মায়ের দোয়া আছে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, সে কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে কোনোদিনও খারাপ রাস্তায় যাবে না। এবং যাদের সাথে মা বাবার বরদোয়া আছে, ওর মতো হতভাগার কেউ হবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই কলিজার টুকরা যুবক, আমি তোদেরকে একটা ঘটনা শুনাই দিয়া যায়, যেটা শোনার জন্য তোরা বারবার আমার কাছে রিকোয়েস্ট করছো। বাবা মা অনেক কষ্ট করে একটা ছেলেকে বিসিএস ক্যাডার বানাবার নিয়ত করে লেখাপড়া করাইছে, ভিটা বাটি বেইসা সব বেইসা, বিসিএস ক্যাডার না হইয়া ব্যাংকার হয়ে গেল, ব্যাংকে চাকরি পাইল, মতিঝিলের সবচেয়ে বড় ব্যাংকের ম্যানেজার হয়ে গেল। আজকের কথা না, 82 সালের কথা। তোমরা ফেসবুকে দেখে আমিও কাঁদছি, তুমিও কাঁদবা। একদিন মা দুঃখিনী বাবারে বলে, পোলাটা ব্যাংকের ম্যানেজার হইলো, একটু দেখতে যাইবা না? বাপ বলে, কি দেখতে যাবো, পোলা এখন বড় হয়ে গেছে। হঠাৎ করে একদিন রাত্রে দেখে 2:30টার সময় পোলা বউ লইয়া কুমিল্লা সদর দক্ষিণে হাজির। বাবা জিজ্ঞেস করে, বাবা এই মহিলাটা কে? আব্বা আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছ? বিসিএস ক্যাডার বানাবার সময়, ব্যাংকার চাকরি দেওয়ার সময় দুই কানি জমি ছিল, সেটা বেইছে তোমার চাকরি দিলাম। টাকা লাগার সময় বাবার কাছে চাইতে, বিয়ে করার সময় কি বাবার একটু জিজ্ঞেস করলাম? ও আমি রিক্সা চালাই, এই জন্য গরিব, এই জন্য আমি তোমার এই বউ মাইনা নিমু না। হ্যাঁ নিমু, ছেড়ে দাও, আবার নতুন করে বিয়ে দেবো। বাবায় ছেলের রাগ করছে, বউ লইয়া শিক্ষিত পোলা, মান সম্মানের প্রেস্টিজ মাইন্ডে লেগে গেছে, বাসাতে বেরোয় আইছে। কলিজার যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি। কুমিল্লার থেকে যখন ঢাকা চলে আসছে, আসার পরে আরে কে কথা বলে, এই তোমরা দাঁড়াই দাঁড়াই বেটা বাদাম খাস, ওর জন্য দিতে পারছ না? আল্লাহ হেফাজত করে, বুঝুন না আমিন। আর মাত্র 2টা মিনিট কথা বলবো। বাজান আমার দিকে তাকান, বলেন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা বলতে কষ্ট হয় না বাবা? জোরে বলেন, কথা বলতে কষ্ট হয় না? হ্যাঁ, তাকাও এইদিকে। বউ নিয়ে যখন চলে আসছে, আসার পরে মায় বাপেরে বলে, দেখো রাগ করে পোলাটা চলে গেল, তুমি কিচ্ছু বললা না, কুমিল্লার ভাষা, তুমি একটু যাও না, পোলাটারে সুন্দর করে বুঝাইয়া বউ সহ নিয়ে আসো, আমি মা একটু দেখবো। বাজানরে ছেলেরে বুঝাবার জন্য বাবা আসছে, ছেলের ব্যাংকের নিচতলায় মতিঝিল বাবা। এ বাজান কোরআন হাদিসের কথা না হইল, বাস্তব কিছু কিছু ঘটনা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায় গো বাবা, হেদায়েতের জরিয়া হয়ে যায় যুবক। মতিঝিল যখন 14 তলার নিচে সিসি ক্যামেরার দ্বারা বাপ দেখলো, সন্তানের অফিসে যাওয়ার জন্য দারোয়ানকে জিজ্ঞেস করে, এই 14 তলায় কি ব্যাংকের ম্যানেজার আমার রিপন সাহেব?
আপনার রিপন সাহেবকে, এই ব্যাংকের ম্যানেজার, উনি আমার ছেলে। এই বুড়া চুপ, উনার পোলা ব্যাংকের ম্যানেজার। ইন দি মিন টাইমে বাজার উপরের থেকে কল আসছে, দারোয়ানকে বলতেছে ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। যুবক রে, বাবা এমন একটা জিনিস রে ভাই, বিশ্ব নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা শিক্ষিত হয় নাই, তাতে কি হয়েছে? তোর মতো ছেলেরে তো শিক্ষিত বানাইছে। বাবা লিখতে পারে না, তাতে কি হয়েছে? তোর মতো ছেলেরে ইংলিশ পেপার পড়ার মতো যোগ্যতা তো তৈরি করে দিছে। কথা কর না কেন? বাজার আমার বাবা গোপালগঞ্জের জমিনে, আমার বাবা কিন্তু বাবা শিক্ষিত না। ওই পাকিস্তান আমলে বাবা আমার আব্বা মেট্রিক পরীক্ষা দিছিল, আব্বা পাসও করে নাই। কিন্তু বাবা আমরা যে কয়টা ভাই, আমার বাবা সবাই রে শিক্ষিত বানাইছে। আমার বাবা আমার জন্ম দুঃখ মিয়া বাবা। এ রংপুরের বাইরা, দিনাজপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, দেখো এক ফোঁটা পানি বাবার জন্য মার জন্য ফেলতে পারো কিনা। উপরের থেকে যখন বলছে বুড়া যেন উপরে না আসতে পারে, কথা বলা যাবে না দাদা ভাই, উপরে আসা যাবে না, বুড়ারে আসতে না কর। একটু পরে তার পিয়ন পাঠাই দিয়া 300 টাকা, কসকসা 300 টাকা দিয়া বলে বুড়ারে দিয়ে বলো চলে যেতে। টাকা 300টা হাতে নিয়ে পিয়ন বলতেছে, চাচা আমাকে স্যার আপনার কি লাগে জানি না, তবে 300 টাকা দিয়ে বললো আপনাকে চলে যেতে বলছে। আপনাকে উত্তরবঙ্গের ছেলে ছিল, আপনার সিরাজগঞ্জ রায়গঞ্জ বাড়ি ছিল পিয়নের। বলে বাপ তোর বাড়ি কই? বাপ চাচা আমার বাড়ি যমুনার ওই পারে, আমরা উত্তরবঙ্গের মুসবিস হইতে পারি স্যার। চাচা আমরা যমুনা পার হই চাচা ট্রলারের নদীতে, কিন্তু আমরা মা বাবার অনেক ভালোবাসি। আমি বুঝতে পারছি স্যার আপনার ছেলে হয়, কিন্তু আপনার ছেলে আর ছেলে নাই, ও জানোয়ার হয়ে গেছে। চাচা আপনার ছেলে বেতন পায় সেই 1982 সালে, আপনার ছেলে বেতন পায় চাচা 25,000, আর আমি পাই 2500। স্যার ও চাচা আমি 500 টাকা খরচা করি আর 2000 টাকা আমার মা বাবার জন্য পাঠাই দেই। চাচা জান আপনি, বাবাই বলে এই 300 টাকা সারেরে দিয়ে বইল আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, দিও আমার লাগবো না। বাবাই 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া কিছু টাকা জোগাইয়া কুমিল্লা চলে গেছে। মায় জিজ্ঞেস করে রিপন কি তোমার সাথে ভালো ব্যবহার করে নাই? বাবাই বলে হ্যাঁ অনেক টাকা দিছে, দেখো না এই যে। মা কয় কি রে তুমি প্রতি তারিখ টাকা রিক্সা চালাই যেরকম ঘাম লাগানো টাকা নিয়ে আসো, এটা তো ঘাম লাগানো টাকা, ব্যাংকের টাকা তো নতুন টাকা। মায়ে বলে আমি বুঝছি, আমার জানোয়ার মনে হয় তোমার সাথে একটু কথাও কয় না। বাবাই হাউত করে কেঁদে দিছে। আমাদের গোপালগঞ্জের ভাষা ও নবাবগঞ্জের ভাইরা ছোট বাচ্চার মতো ফোবাইয়া কান্দে আর বলে রিপনের মা তোর ছেলে কথা তো দূরের কথা, ভিক্ষুকের মতো দারোয়ান দিয়ে আমারে তাড়া দিছে। মা বাবার মাথাটা বুকে নিয়ে বলে যেই ছেলের এত কষ্ট করে মানুষ করছো, এত তাড়াতাড়ি ওরে বরদোয়া দিও না, ও ধ্বংস হয়ে যাবে। বাবাই কান্দে আর কয় বিবি রে তুই কেমনে ভাবলি আমার আদরের ছেলেটার আমি বরদোয়া দিব? বাজান রে এইভাবে সেইভাবে যাইতে যাইতে ছেলের বাসায় যায়, ছেলে কথা বলে না। 8 বছর গত হয়ে গেল, হঠাৎ করে আমার আল্লাহর কি কুদরত, গুলশান সেন্ট্রাল মসজিদে বাবা জুমার নামাজ পড়তে গেছে বনানীতে বাসার থেকে। রমজান মাসের প্রথম জুমায়
আল্লাহর কুতুব ওয়াজ করছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। ওই যুবকের দোয়া আসমানে যাবে না, রোজাও আসমানে যাবে না, তিন ব্যক্তির দোয়া কবুল হবে না। নবী আপনি আমিন করেন, আছে না হাদিসে বুখারীতে? এক নম্বরে যে আপনার নাম শুনে দুরূদ পড়লো না, দুই নম্বরে যে মা বাপ থাকার পরও জান্নাত কিনে নিল না। ঠিক না বেঠিক? জোরে কোন? তিন নম্বরে রোজার মাস পাওয়ার পরও গুনাহ মাফ করে না। আপনি নবী আমিন করেন। নবী আমার আমিন কইছে। এই হাদিস যখন পড়ছে জুমার দিন, যে মা বাপ থেকে জানলে কিনলো না, ওর মতো হতবাগা নাই, ওই ব্যাংকারে মাথার মধ্যে লেগে গেছে যে আমার টাকা পরে খায়, আমার আব্বা আম্মা ভাঙ্গা ঘরে থাকে গ্রামে, জিদ্দের ছোড়ে এক বউর জন্য আমার মা বাপরে পর বানাই দিচ্ছে। ইফতারের সামনে নিয়ে বউরে কইতেছে, দেখ তোরে বিয়ে করে আমার মা বাপরে শেষ করেছে। চাপ মগার পো মগা, আমি বড় লোকের মাই, আমার লোকে প্রেম করে তুই বিয়ে করছ। তোর মা বাবার কাছে আমি কোনোদিন যাইতে না করি নাই। এই যে তোর দুইটা পোলা মাই হইছে না, এই দুইটার আমি শিখাইতেছি, ওদের আমার মা বাবারে বাদ দেয় না, তোরাও দিবি না। সব বড় লোকের মাই এক নামিয়া কথা বলেন না কেন? সাথে সাথে বলে কি, তাহলে তোরাও আমার শত্রু? ঠিক আছে, আমি আগামী বৃহস্পতিবার আমার আব্বা আমার জন্য টাকা পয়সা নিয়ে দেশে যাব। কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট, আমার দিক তাকায় থাকেন। আল্লাহু আকবার বলেন তো, জোরে 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 জোরে। এ চাচা, কিছু কিছু বাস্তব ঘটনা আছে জীবনের জন্য, আমলের জন্য সহজ হয়ে যায়। ঠিক না বা ঠিক? বর্তমান ফেসবুকের যুগে যা ঘটতেছে, এতে অনেক শিক্ষণীয় আছে। হ্যাঁ, যখন বলছে বলতেছে তুমিও তোমার মা বাবার কাছে যাও, আমি চাই। তুমি তোমার মা বাপরে দেবে, আমি না করবো কেন? যাও বাজান, ইফতারি কিনা, কাপড় চোপড় কিনা, রোজার যখন 10টা হয়েছে, সবকিছু লইয়া সাহেব যাচ্ছে সায়দাবাদ থেকে। হ্যাঁ, যখন সায়দাবাদ থেকে চলে যাইতেছে, গাড়িতে উঠছে, ইন্দিমিন টাইমে জিজ্ঞেস করতেছে, ঠিক এই মাঘ মাসের শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে মহিলারা উঠে চলে যাইতেছে, তাতে আমি কি আর পাও ধরে রাখবো? মহিলা গোয়াজই তো করতেছি, কথা ঠিক না বেঠিক? মহিলা গোয়াজ নাই না, যেই দায়ুস কবে আমি যাই, আমার পছন্দ হইতেছে না, ও 100% ওর স্বামীর খেদমত জীবনও করবো না। ও স্বামীর মাছ 24 ঘন্টা খাইবো, ভুষা খাইবো, তল পেটে খাইবো, কোকসায় খাইবো ওই মহিলা। কথা কর না কেন? পুরা ওয়াজটাই তো মহিলা। এই যে এখন করতেছি চাচা, মহিলা গোয়াজ না? এনা মাল লাগছে মহিলারা যাইতেছে, যাও গা ওটা বাবুজের খাও তো যাও গা, ও চলে বোরকা ছাড়া, ওর কুদমা লাগলে তো যাইবই গা। কথা কর না কেন? ও চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, পরে দেখলে বুড়া বেড়া কুতকুতায় আছে, ও তো যাইবই। কথা কর না কেন? ও যদি কইতাম বোরকা ছাড়া বাইরা বানা, স্বামীর খেদমত করবা, স্বামী বিদেশ থাকলে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিংকিম পাক্কা মারবা না, তাহলে ভাল লাগতো। কথা কর না কেন? স্বামী বেচারা মোবাইল না যখন দিয়ে, এখন আমার চেতাই দিলি দাঁড়া, স্বামী বেচারা একটা মোবাইল পাঠাইছে 30,000 টাকা দিয়ে। এই মগার ভমগা, এত কষ্টের টাকা বেটা পাঠাইছে মোবাইল, বেটার লগে 1 মিনিট কথা কয় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা ইচিংকে লাকাচি লাকাচি লাকাচি। কথা কন না কেন? আবার এখানে এমনও বুড়া আছে প্রবাসীর পুতের বউ আর এক বেটার লগে ফিটিং মারে, দেওরের লগে বুড়াই কিছু কয় না, কিলে কয় না ওই বেটারে ডাক্তারে পয়সা দেবে না, বাদ দিব না। বুড়াই দেখার পরে, জেনা দেখার পরে বুড়ারা কিছু কয় না, এমন লোক আছে না নাই? এটা নবাবগঞ্জের কথা না, এটা আমার গোপালগঞ্জের কথা। হ্যাঁ, কোন মহিলা যদি একটা রাত্র স্বামীরে খুশি করতে পারে, আমি কসম করে বলে গেলাম, তোমাদের ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করবা, একটা রাত্র স্বামীরে খুশি করতে পারে, ওই মহিলা মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। এ মহিলাদের 5টা ফরজ, 5টা ফরজের ভিতরে 1 নাম্বার ফরজ হলো স্বামীর খেদমত করা, পর্দায় থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর মাল হেফাজত করা। আল্লাহু আকবার বলতে পারলেন না? স্বামীর টাকা চুরি করে নিয়ে নিয়ে বাপের বাড়ি জোলা করে,
আর শ্বশুর শাশুড়ির জীবনে একটা প্যারাসিটামল কেনার পয়সাও দেয় না। দেখ এখন কেমন লাগে কইতেছি, কথা কর না কেন? সুন্নি সুন্নি স্বামীর টাকা পকেটটা চুরি করে মা বাপরে চাদর কিনে দেস। মা বাপ তোমার পরে শ্বশুর বাড়ি আসার পরে মা বাপ তোমার জন্য দেয়া ফরজ না, তোমার শ্বশুর শাশুড়ি দেয়া ফরজ। কথা কর না কা চাচা? কথা না বলে পুতুল ঘরে তো গুতা খাইবা বুড়া। চুপ করে বই থাকে বেটা, ফার্মের মুরগি দুই বই দিছে বেটা। পুতের বউতে ভাত দেয় না, এরপরে বুড়া লাত্তি উষ্টা। হ্যাঁ, কোরআন শরীফ ধরে বলছি, আজকের ঘটনা শোনো, আজকের ঘটনা। একজন আলেমের নানা রে, আলেমের নানা রে, হ্যাঁ বউ 3 দিন খাওয়ান দেয় না, 3 দিন। চিন্তা করছেন আপনি, মাদ্রাসায় পড়ছে ছেড়িরা 3 দিন খাওয়ান দেয় না। আমি শুই না, আমার কান্না আসছে, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আমি শুই না কান্না আসছে যে হারে আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার ভাত পরে খায়। আমি আমার নানা রে বাবা দেখছি, আমার বয়স যখন 11 বছর, আমার নানা প্যারালাইসিসের কারণে আমার কলিজার ভাইরা, ছাত্র ভাইরা, আমি আমার নানার পায়খানা প্রস্রাব এই হাত দিয়ে পরিষ্কার করছি। আজকে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা দিয়ে আমাদের আনে, এমনি আনে না, এটা আমার নানার দোয়া, আমার মার দোয়া। অনেক বুড়া আছে আমাকে টাকা দিয়ে আনলে বুড়া, আরে বুড়া কিনতে কামরা এত টাকা লাগানি, আল্লাহর নবীকে এত টাকা নিয়েছে। এ চাচা হিরো আলম রাইনে দেখো, ওরে আম তো 2.5 লাখ টাকা লাগে। কথা কর না কেন? মমতাজ 4খান গান গাইছে, 12 লাখ টাকা দিয়ে লাগছে আগে। ও ওইটা তোমার মা লাগে, আর আমি ইলিয়াস রহমান জিহাদি যারা দাওয়াত দিতে গেছিল ওই ছেলেটা কই? হ্যাঁ এদিকে আও, প্রমাণ রেখে যাই। আমি শুনলাম তাই বলে দিয়ে যাই, আর জীবনে নবাবগঞ্জ যাবো না। হ্যাঁ, আমার কষ্টের এই টাকায় কোরআন হাতে নিয়ে বললাম, আল্লাহর কোরআন আমার হাতে। ওর কাছে জিজ্ঞেস করো যে আমার বাসায় দাওয়াত দিতে গেছিল 4-5টা ছেলে, আমার রক্ত পানি করা পয়সা দিয়া আমি আল্লাহর ঘর মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমার যদি টাকা না দাও মসজিদ বানাবো কি দিয়ে? বাপের খেত বেইছে? কথা কন না কেন? আমার বাপ তো খেত বেইছে আমার লেখাপড়া করাইছে, আমার আব্বার খেত বেইছে মসজিদ বানাবো? আমি ইনকাম করব রাত্রে, রাত্রে ইনকাম করি, সকালবেলা আমি মসজিদের বিল দেই। আমার মতো বক্তার টাকা দিলে লস নাই। কথা বলেন না কেন? আমেরিকার থেকে যে ছেলেটা আমার হাত দিয়ে পেট করছে, কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আল্লাহ তুমি ওরে ভালো রাখো। যদি ওয়াশ করে টাকা দিছে, কিন্তু ওর টাকাটা চলে গেছে আল্লাহর ঘরে। ওই কেরানীগঞ্জ মসজিদ ওরা দেখে আসছে, যারা আমার দাওয়াত দিতে জিজ্ঞেস করেন। আমার মাদ্রাসায় এতিমখানায় আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার মাদ্রাসায় 350 ছাত্র। হুজুর আমি কাদের কাছে একটা টাকা নেই না, আমার ওয়াজের কষ্টের টাকা দিয়া, বাড়ি ভাড়ার টাকা দিয়া ওদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে। রাজ্জাক আমি না, রাজ্জাক কে? আমি আব্দুর রাজ্জাক। আমাদের টাকা খারাপ রাস্তায় খরচ হয় না, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার মা আমাকে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তার মা বাবা তাকে জান্নাতে ঘর বানায় দেয়। এই আশা করে বাবা রক্ত পানি কইরা ছেলে মেয়ে রাইখা এই রাতকে রাত জানকে বাজি রেখে চলাফেরা করি। এই যে সিরাজগঞ্জে কয়েকদিন আগে আমার গাড়িটা ভেঙে গেছে, বাজার ভক্তদের বিরুদ্ধে পাশে ওয়াজ করছিলাম, আবার গাড়িটা সিপার মধ্যে নিয়ে আবার গাড়িটা পিটাই পিটাই ভাগছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, আলেমুল আমারে কষ্ট দিয়ে এই জমিনে কেউ শান্তিতে থাকতে পারবে না। যারা আমার গাড়ি ভাঙছে সবগুলোর ধরাই নিয়ে গেছে সিরাজগঞ্জ থানায়। ওসি সাহেব যখন জিজ্ঞেস করছে সভাপতির দিকে আয়, ল্যাংটায় দিকে এইভাবে জিজ্ঞেস করছে, এই মগা তুই ঢাকার থেকে একজন মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে আইসা হাত পা বাইন দে তার গাড়ি ভাঙলি কে? তুই তার সামনে পারলে ভাঙতি, দেখতাম তোর বাহাদুরি কত বড়। কথা বলেন না কেন? সে ওয়াশ করতেছে, তুই সিপার মধ্যে গাড়িটা রেখেছে, এনে বাইরে বেরিয়ে ভাঙছো কেন? কি পাইছো রে দেশে? আর নাই জরিপানা দে। এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ যা আমার ক্ষতি হয়েছে তার ডাবল বিচার আমি পাইছি। আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে বললাম আমার পক্ষে আল্লাহ আছে না নাই? সারা দুনিয়ার মিডিয়ার সামনে বললাম, সিরাজগঞ্জ ওসি সাহেবের কাছে যান, আর্মিদের কাছে যান, তারা আমার এমন বিচার করে দিছে, আমার বুকটা শান্তিতে ভরে গেছে। কষ্ট হইতেছে?
যাও মহিলারা যাও, কারণ আমি আবার আর একদিকে আহি। ইনশাল্লাহ বলুন। কষ্ট পাইতেছেন আপনার? কি কষ্ট হইতেছে চাচা? চলে যাবেন গা। একটা বক্তার সবচেয়ে বক্তৃতার ক্রেডিট হলো 2 ঘন্টার ভিতরে যখন একজনও পায়খানা প্রস্রাবে আল্লাহ উঠায় না, বুঝতে হবে আমার বাজানরা চাতক পাখির মতো আমার কথা গিলতাছে, আমার কথা খাইতেছে বিরিয়ানির মতো, কাচ্চি বিরিয়ানি। কথা কর না কেন? সভাপতি সাহেব অসুস্থ মানুষ, তাও বসে রয়েছে। কষ্ট হইতেছে? লরাজ দাও কি কন চাচা? শোনেন, এই ওয়াজটা ডাইরেক্ট মহিলা গোয়াজ। সব বড় লোকের মাই এক না। বলে তুমি তোমার মা বাপরে দেখতে যাবে, আমি খুশি। সব পুত্রের বউ কিন্তু এক না। অনেক পুত্র বউ আছে স্বামী বিদেশ থাকে, যায় না মাঝে বয়ে বয়ে বউটা কান্দে, আছে না? বাজান রে, আল্লাহর বান্দা রিপন সাহেব বাবা মায়ের জন্য মার্কেটিং করে যখন বাজান গাড়িতে উঠছে, তিশা গাড়িতে, ইন দি মিন টাইমে ও নবাবগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার জীবনটা এইভাবে গড়তে পারো কিনা দেখো। তিশা গাড়ি যখন উঠছে তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল। দাউদকান্দি নাম শুনছেন না? কুমিল্লার ঘটনা তো। দাউদকান্দি যখন ফেরিঘাট ছিল, রমজান মাস, জাম লাগে 4 ঘন্টা জাম। যেই গাড়ি যাওয়ার কথা ইশারের নামাজ রাখতে, সেই গাড়ি গেছে রাত 1টায়। কুমিল্লা সদর দক্ষিণে যাওয়ার পরে শীত, কনকনে শীত, যায় দেখে সদর দক্ষিণের বাজারে কেউ নাই, সবাই তারাবি পইরা সেহরি খাওয়ার জন্য বাসায় গেছে গা। কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। দেখে একজন দারোয়ান লাঠি একটা হাতে নিয়ে বাজার পাহারা দিচ্ছে। এই জগদীশপুর বাজার আছে না, এরকম একটা বাজার পাহারা দিচ্ছে। সাহেব যায় জিজ্ঞেস করতেছে, এ চাচা, আমি একটু গ্রামের বাড়ি যাবো, একটা রিক্সা পাওয়া যাইব? দারোয়ান বলতেছে, মিয়া এই রাত্রে 2টার সময় কেউ রিক্সা চালায় শীতের মধ্যে? তবে আমার জানা মতে এইখানে পান বানাপান একটু অ্যাডভান্স হয়ে সামনে যান, একটা লোক দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়, দেখেন ওই লোকটা থায় নাকি। আল্লাহু আকবার বলতে পারলেন? কলিজার ভাইরা রে, বাস্তব ঘটনা। যখন গেছে যাইয়া দেখে মোটা কম্বল একটা জ্যাকেট জাম্পার গায়ে দিয়া, মাফলার দিয়ে মুখটা ঘিরা সুন্দর করে, বাবু এইরকম আমার বাজানের মতো মোটা ফেরেমে পাওয়ার ওয়ালা 2টা চশমা চোখে দিয়া রিক্সার উপরে মৃত্যু মানুষের মতো কাইতে পড়ে রয়েছে। এখন এই রাত্রে চাকরি পাবে কই? রমজান মাস। যাইয়া জিজ্ঞেস করছে ব্যাংকার সাহেব, রিপন সাহেব, চাচা যাইবানি? একটু পরে চশমার ভাগ দিয়ে তাকায় দেখে আর কেউ না, কণ্ঠটা পরিচিত মনে। বলে, স্যার যাবো, উঠে বসেন। ভাড়া নিবা কত? ভাড়ার জন্যই তো বসে আছি, বসেন। বাজান প্যাডেল মারতে মারতে কয়েক কদম যাইবার পরে উঁচা একটা ব্রিজ বাজে। ওই সেতুর উপরে উঠতে যায় বাবা আর প্যাডেল মারতে পারে না, কারণ বুকের মধ্যে আজ থেকে 20 বছর আগের কষ্ট জমা হয়ে গেছে। আরে আমার ছেলে আমারে বলে, চাচা যাইবানি? কষ্ট চেপে যাওয়ার কারণে রিক্সার থেকে নাম দিয়া নামছে। স্যার, আমি এই ব্রিজ উঠতে পারবো না স্যার, আমার বুকের মধ্যে ব্যথা করতেছে। এ বুড়া, পারবি না, লইছুস কে? করা মেজাদের স্যার তো, হাতের কাছাকাছি এলাইছে, থাপ্পুর মারবে, পারবি না তুই, আমার লইছুস কে? বলে, স্যার থাপ্পুরটা মারার আগে আপনার হাতের টর্চ লাইটটা একটু আমার মুখে মারেন তো স্যার। যখনই মারছে একটা টান দিয়ে কয়, স্যার দেখেন তো আমার চিনেননি স্যার, এত সময় শীতের কারণে মুখটা আটকায় রাখছিলেন স্যার। রিক্সাটা লাথি দিয়ে ফেলায় দিয়ে বাপরে বুকে নিয়ে বলে, আব্বা তুমি এই গভীর রাত্রে রিক্সা চালাও, তোমার ছেলের মা পরে খায়। স্যার, আপনার বাসায় গেলে টাকা দেন না, বরঞ্চ আপনি তারায় দেন। স্যার একটা কথা বলে দিয়ে যাই স্যার, এই দুনিয়ায় মা বাবার মতো বন্ধু বান্ধব কেউ নাই স্যার। আপনি শুনবেন, আজকে রাত্রেও ইফতারি করছি আপনার মারে নিয়ে, কলের পানি দিয়ে আর 1 মুঠ শুকনো মুড়ি দিয়ে স্যার, সেহরি খাবো কি দিয়া জানি না। আপনার মা হাঁপানির রোগী, এজমার রোগী, ঔষধ নাই,
ঔষধ কিনার লেগে অসুস্থ শরীর লইয়া আজকে রিক্সা ডলে বের হয়েছে, কিন্তু আমি জানতাম না আপনি আসবেন, তাহলে আমি নামতাম না স্যার, আমি নামতাম না স্যার। আমার কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই রাত 11টার সময় তুমি একটু আমার মাওলারে দেখাইয়া দাও মালিক। আমাদের যাদের বাবা মা আছে জীবনে কষ্ট দিব না বাজান রে। আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজে গেলাম বাজান, আমার আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি যদি আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দিবে। কলিজার টুকরা যুবক, তোদের যাদের মা আছে ভাই, জীবন ওই দুঃখিনীর কষ্ট দিস না। টাকা দিয়ে সব কিনতে পারবি, মায়ের আদর কোনোদিন কিনতে পারবি না। এই বুকটা ভাইরা দেখ, তোর বন্ধু ইলিয়াস রহমান জিহাদি মায়ের জন্য কত কষ্ট। আমার মা আমাকে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। আমাদের গোপালগঞ্জের ভাষা, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাবা, আমার মা দেখলো আমার ছেলে মানুষ হয়ে যাবে, মাদ্রাসা ছাইরা দিতে চাই। তখন আমার মা বলছিল, ইলিয়াস তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। এ নবাবগঞ্জের কলিজার টুকরা ভাই, আমার নবী মায়ের ওয়াজ করছে সারা জীবন, বাবার ওয়াজ করছে সারা জীবন। তোমাদের যাদের বাবা মা আছে কোনোদিন কষ্ট দিও না ভাই, কোনোদিন কষ্ট দিও। তাহলে আমার সাথে ওয়াদা দাও, বাবা মারে কোনোদিন কষ্ট দিবা না। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, এদের বাবা মাকে খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমেরিকার আব্দুল গফুরকে তুমি ওলি বানায় দিবা, আর বাবা মারে মাফ করে দিবা, জোরে কান আমিন। সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করবা, প্রধান অতিথির বাবা মাকে মাফ করবা। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে এই 2 ঘন্টা মেহনত করার পিছনে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। 30টা সেকেন্ড আমি তোমার ওলি বানাই দিয়ে যাব। এই যুবক, পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হতে পারে নাই। তোমার পীর সাহেবের কাছে যাওয়ান লাগবে না, ওই পীর পীর না, যেই পীর মা বাবার খেদমতের কথা বলে না। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি তোমার পীর না, এই হুজুরও পীর না, তোমার মা বাবা সবচেয়ে বড় পীর। এখন কোন যুবক আছো তোমার বাবাই মাঠের মধ্যে আছে, নগদ বাবার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাবা? মহিলা প্যান্ডেলে কোন মহিলা আছো মার কাছ থেকে দোয়া নিয়ে তুমি রাবেয়া বসরির মতো, বড় বড় মা আয়েশার মতো, তুমি আয়েশার মতো আমল করবা? আমি 30টা সেকেন্ডে বলবো, যুবক যাদের বাবাই মাঠের মধ্যে আছে, কোন কোন কলিজার ভাইয়ের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, তোমার পাও ধরছি দাঁড়াও। তোমার আব্বাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। যার যার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াও। যাদের বাবাই মাঠের মধ্যে তুমি জানো যে আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও দাঁড়াও কলিজা দাঁড়াও, দাঁড়া কবক দাঁড়া দাঁড়া। তুই নবাবগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। মহিলা প্যান্ডেলে ও মা, তোমার মা তোমার কাছে আছে কিনা দাঁড়াও, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। এ যুবক, লজ্জা শরম বাদ দিয়ে যদি তোমার বাবার কাছে এই বড় মজলিসে মাপ চাইতে পারো, রিপন রে যদি রিপনের আব্বা 12টার সময় মাপ করে দিলে মাপ পেয়ে যাইতে পারে, তুই কেন মাপ পাবি না? যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, আব্বাগুলা দাঁড়ান। যার আব্বা আছেন দাঁড়ান, যাদের বাবা আছে দাঁড়ান না কেন? দাঁড়ান, আপনার ছেলেটার ওলি বানাবেন, পরান খুলে ছেলেটার জন্য দোয়া করবেন। দাঁড়ান, কারদের বাবা আছে দাঁড়ান। আমি বলার সাথে সাথে একটা দৌড় মারবি বাজান, একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার মারবি। তুই বলবি, আব্বা তুমি আমার মাফ করে দাও। যদি তোমার আব্বা মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলতে পারি আল্লাহ ইচ্ছা করলে তোমার মাফ করে দিতে পারে। আমি বলার সাথে আব্বারে বুকিনি কানবা, ধরো আব্বাকে, ধরো ধরো ভাই, ধরো ধরো, আব্বার কাছে মাপ চাও, আব্বারে বুকের মধ্যে মাপ চাও, আব্বারে বুকের মধ্যে ধরো, জড়াই ধরো, আব্বার কানে কানে বলো, আব্বা তুমি আমাকে মাফ করে দাও গো বাবা। আল্লাহ, যে ছেলেগুলা তার বাবার কাছে মাপ চাবে, এদেরকে তুমি ওলি বানাই দিবা, জোরে কোন আমিন। আল্লাহ এদেরকে জামানার মুজাদ্দেদ বানাই দিবা, আল্লাহ এদেরকে বড় ইমাম বানাই দেবা, জোরে কোন আমিন। বাজান, আমার মনটা চায় এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? যেই মাহফিল ওসিলে আপনারা কাঁদতে পেরেছেন, মায়ের জন্য দোয়া করতে সুযোগ পেয়েছেন, এই মাহফিলটা সারা বছর হওয়ার দরকার আছে না নাই? আছে? চালাই যাবেন ইনশাল্লাহ, বলেন।